সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন যে আয়াতে, ওই আয়াতে তার বিধিবিধান বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। সিয়াম আমাদের উপরে এসেছে, সিয়ামের মাস এসেছে, রমাদান মাস এসেছে, তাই বলে আমরা বিপদে পড়ে গেছি উম্মতি মুহাম্মদের জন্য এটা এক্সট্রা ঝামেলা, এটা নয়। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, এই সিয়াম শুধু উম্মতে মুহাম্মদীদের জন্যই ছিল, অন্যদের জন্য ছিল না, বিষয়টা এমন না। এই সিয়াম তোমাদের পূর্ববর্তী উম্মত যারা পৃথিবীতে এসেছিল, যারা চলে গিয়েছে, তারাও এই সিয়াম পালন করেছেন। তবে তাদের সিস্টেম আমাদের সিস্টেম ভিন্ন। তারা হয়তো আশুরার সিয়াম, কেউ আশুরার সিয়াম রাখতেন, কেউ বিরামহীন ভাবে সিয়াম রাখতেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়ামের কথা হাদিসে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সিয়ামের কথা হাদিসে এসেছে, যে দাউদ আলাইহিস সালামের সিয়ামের ব্যাপারে এভাবে এসেছে, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম ভঙ্গ করতেন। তার মানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম রাখতেন অর্ধেক বছর, একদিন 365 দিনের অর্ধেক দিন তিনি সিয়াম রাখতেন, অর্থাৎ একদিন সিয়াম রাখতেন, পরের দিন সিয়াম ভঙ্গ করতেন। এইভাবে ধারাবাহিক ওনার জীবনে চলতো। আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটি মাস দিয়েছেন, এই রমাদান মাসে আমরা সিয়াম পালন করতে হবে। এটা বাধ্যতামূলক ভাবে প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে, যাদের বালেগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তাদের উপরে সিয়াম পালন করা ফরজ। কোন অজুহাত এখানে না দেখানো, অজুহাতের জন্য যে সমস্ত ঠুনকো অজুহাত, এগুলা গ্রহণযোগ্য নয়। এরকম অজুহাত না দেখিয়ে সিয়াম পালনের জন্য শরীরের শক্তি, সামর্থ্য এবং মনের বলকে শক্তিশালী করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাদের উপরে দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারো, আল্লাহর ভয় মনের ভিতরে আনতে পারো। আর আল্লাহর ভয় মানুষের জন্য, ইমানদারের জন্য সবচেয়ে মূল পুঁজি হলো আল্লাহর ভয়। যার যত বেশি আল্লাহর ভয় আছে, তার ঈমান তত বেশি। যার আল্লাহর ভয় কম, তার ঈমান তত কম। যে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সে তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। কেউ যদি সিয়াম রেখেছেন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে সে দিনের বেলা শ্বাসস্থলের মাঝে পর্দার আড়ালে বসে চা পান করতে পারত না। যদি আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকতো, তাহলে কোনো ইমানদার, কোনো মুসলিম নিজে সিয়াম রেখে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখতো না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে পর্দার সহিত দিনের বেলা হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া চলতো না। অন্যান্য সময় খোলামেলা খাওয়া দাওয়া করে, এই রমাদান আসলে হোটেলে পর্দার সহিত খাওয়া দাওয়া করে, এইটুকুই ব্যবধান। কারণ তারা মনে মনে ভাবতেছে আল্লাহর ভয় করছে, এই জন্য সে কি পর্দা দিয়ে খাচ্ছেন না। এটার নাম আল্লাহর ভয় নয়। আপনি যদি আল্লাহকে ভয় করতেন, তাহলে অবশ্যই সিয়াম পালন করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। এমন ভাবে বই করতে হবে, আল্লাহর শাস্তিকে বই করতে হবে, আল্লাহর ক্ষমতাকে বই করতে হবে। আল্লাহর ভয়ে আপনার যাবতীয় পাপ
কাজ, অশ্লীলতা সব ছেড়ে দিতে হবে। আপনি সুদও খাচ্ছেন, আবার বলতেছেন আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুদকে হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খাবে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছেন। সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আপনি আল্লাহকেও ভয় করছেন, আবার সুদও খাচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে ভয় করেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। মরার আগে আল্লাহকে ভয় করে মরো। প্রকৃত মুসলিম হতে হলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্প্রদায়, এখানে ঈমানদার লক্ষ্য না করে সমগ্র মানুষকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। যেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, একজন আদম থেকে সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ হয়েছেন। সূরা আহজাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু, এবং বলো, কাওলান সাদীদা, সত্য কথা বলো। সিয়াম রেখেছেন, মিথ্যা কথা বলতেছেন। সিয়াম রাখা অবস্থায় অশ্লীল কাজ করতেছেন। সিয়াম রাখা অবস্থায় দুর্নীতি, তারপরে জুলুম, অন্যায়, অবিচার সব করছেন। আপনি আল্লাহকে ভয় করতে পারেননি। একজন প্রকৃত সিয়াম পালনকারীর বৈশিষ্ট্য এটা নয় মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে ধোঁকাবাজি করে। সিয়াম রেখে মানুষের সাথে ধোঁকাবাজি করা, সিয়াম রেখে মানুষের সাথে প্রতারণা করা, সিয়াম রেখে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এটা একজন সাইমের বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আমরা এই রমাদান এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য, রমাদান এসেছে আমাদেরকে পরিশুদ্ধতার জন্য, আমাদেরকে রমাদানের সেই সওগাত অর্জন করে নিতে হবে। রমাদান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা যে 12টি হবেন, এটা আকাশ জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ বলে দিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের গণনা আল্লাহর কাছে 12 শাহরান, 12টি মাস। যে 12টি হবে, জানুয়ারি ফেব্রুয়ারি সৃষ্টি হওয়ার আগে, বৈশাখ জ্যৈষ্ঠ 12 মাস সৃষ্টি হওয়ার আগে, মুহররম সফর এই মাসগুলা তৈরি হওয়ার আগে মাসের সংখ্যা যে 12টি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টির সময় আল্লাহ এই মাসের সংখ্যা 12টি হবে সেটা উল্লেখ করেছে, যে মাসের সংখ্যা হবে 12টি। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে বলছেন আরবাআতু হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাস সম্মানিত, বাকি 8টি মাস স্বাভাবিকভাবে আপনি আমাকে জীবনযাপন করতে হবে। কিন্তু এই 12 মাসের কোন মাসের নাম কোরআনুল কারীমে উল্লেখ নাই। শুধু একটি মাসের নাম কোরআনে উল্লেখ আছে, এর নাম হলো রমাদান মাস। সুবহানাল্লাহ। সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, শাহরু রমাদান, রমাদান মাস হলো এমন মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ, ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন মানুষকে স্পষ্ট করে দিবে, হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পথকে সুস্পষ্ট করে দিবে এই কোরআন। এই জন্য রমাদান আসছে, এই রমাদানে আমাদেরকে কোরআনের সাথে সময় লাগাতে হবে। এখন আমরা জানি যে রমাদান কিভাবে আমরা কাটাবো, রমাদান একজন মুমিন কিভাবে তার রমাদান কাটাবে, রমাদানের মাসআলা মাসাইল নিয়ে আজকে
প্রথম খুতবা যেহেতু, এজন্য আমরা আলোচনা করছি রমাদানের মাসালা মাসাইল নিয়ে। রমাদানের শুরুতেই আপনি রমাদানের সিয়াম রাখার জন্য নিয়াত করবেন। নিয়াত ইসলামের বিধিবিধান হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপরে। এই জন্য আপনাকে নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে না। যদিও মানুষ সিয়ামের নিয়ত বানিয়ে এই দেশের বহু ক্যালেন্ডারে দেওয়া আছে রমাদানের রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরিন ফাতুল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে নিয়ত, এই নিয়ত পারে না বিদায় অনেকে মনে করে রমাদানে রোজা কিভাবে রাখবো, নিয়ত তো পারি না। আসলে এই যে নিয়তরা দেখতেছেন বা পোস্টারে ক্যালেন্ডারে সব জায়গায় দেওয়া আছে, ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, এই নিয়তের ভিত্তি ইসলামে নাই। এটা মানুষের বানানো নিয়ত। কোরআন হাদিসের কোথাও এই নিয়তের অস্তিত্ব নাই। এটা মানুষ বানিয়ে তৈরি করে পোস্টারে দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ আরবি দেখেছে, মনে করছে যে এটা নিয়ত আমাদের আরবি, তো এই জন্য হয়তো এটা পড়া লাগবে, শিখা লাগবে। এই জন্য কষ্ট করে কোরআনের একটা আয়াত মুখস্থ করার চেয়ে আপনি এই নিয়তের গুরুত্ব বেশি দেন। নিয়ত হলো ইরাদাতুল কলব, মনের ইচ্ছা। আপনি মনে মনে যা ইচ্ছা করবেন সেটাই নিয়ত। আপনি যদি রমাদান মাস আসার পরেই আপনি যদি নিয়ত করে নেন যে আমি এই রমাদানের 30টি সিয়াম রাখবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে আপনার নিয়ত হয়ে গেছে। প্রত্যেক দিন উঠে আপনি নিয়ত আলাদা আলাদা ভাবে করতে হবে না। প্রথম দিনে আপনি নিয়ত করলেন যে সবগুলা সিয়াম রাখবেন, এরপর আপনি উঠে সেহরি খেলেন সিয়াম রাখার জন্য, তাহলে তো আপনার নিয়ত হয়ে গেল। ঘুম থেকে তো উঠেছেন অন্য কোনো কাজের জন্য না, ঘুম থেকে উঠেছেন সাহারি খাবেন, তাহলে এটাই আপনার সিয়ামের নিয়তের জন্য যথেষ্ট। মনে মনে ইচ্ছা করলেন যে আগামীকাল আমি সিয়াম রাখবই, এটাই নিয়ত হয়ে গেছে। সহজ। ইসলাম সহজ জিনিসকে মানুষ কঠিন ভাবে উপস্থাপন করে। এরপরে তারাবিহের সালাত আপনি পড়বেন। এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় তারাবিহের সালাত আদায় করবে, রাত্রের বেলা কিয়ামুল লাইল আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের বেলা, রমাদান মাসে রাতের বেলার সালাতকে বলা হয় কিয়ামুল লাইল বা তারাবিহের সালাত। এই সালাত আদায় করলে পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরেকটা হাদিস আছে যে ওয়ার রমাদানু ইলার রমাদান ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি কেউ পেয়ে যায়, তাহলে মুকাফফিরাতুল লিযুনুব, মুকাফফিরাতুজ যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। শর্ত একটা, ইজাসতুনিবাল কাবাইর, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত হবে। এখন আপনি কবিরা গুনাহ ছাড়তে হবে, এরপরে আপনাকে তারাবিহের সালাত আদায় করতে হবে। এখন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, শুধু তারাবিতে আসে। এই জন্য আমরা এই রমাদানে লক্ষ্য করতেছি যে তারাবিহের সালাতে মসজিদে মুসল্লি জায়গা হয় না, কিন্তু 5 ওয়াক্ত সালাতে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। এত মুসল্লি পাওয়া যায় না যত মুসল্লি তারাবিতে পাওয়া যায়। কেন? মনে মনে ইচ্ছা করে সারা তারাবি যদি না পড়ি তাহলে তো রোজা হবে না, এই জন্য তার রোজা টিকানোর জন্য তারাবি পড়তেছে। আপনার রোজাও হবে না যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন। তাহলে ওইটা কোনটা হবে? সালাতে আপনাকে মুক্তি দিবে, আবার এই সালাতের মাধ্যমে আপনার ধ্বংস হবে। আপনার যত ইবাদত আছে, হজ, যাকাত, সাওম, তারপরে তারাবিহের সালাত, দান, সদকা, যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে যদি 5 ওয়াক্ত সালাত আপনি ঠিকভাবে আদায় না করেন। হাদিসে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ইদা সালুহাত সালুহা সাইরু আমাল, যখন এই সালাতের হিসাব ঠিক থাকবে তখন তার সমস্ত আমলের হিসাব ঠিক থাকবে।
আর সালাত যখন নষ্ট হয়ে যাবে, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই জন্য একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাত রমাদানেও আদায় করতে হবে, রমাদানের বাহিরেও আদায় করতে হবে। এরপরে এক্সট্রা তারাবির সালাত আদায় করতে হবে। এটা হলো এক্সট্রা, অতিরিক্ত আদায় করতে হবে, যেন আপনার ফরজের ঘাটতিগুলা সেগুলা কাটিয়ে উঠতে পারেন। আপনি যদি মূল ঠিক না রেখে শুধু সাথ দেওয়ার চিন্তা ভাবনা করেন যে না পিলারে কোনো রটমট থাকবে না, পিলার দরকার নাই, সাত ডালাই হয়ে যাক, হবে না। আপনি আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু রমাদানের রোজা টিকানোর জন্য শুধু তারাবি পড়ে। আরো উদ্দেশ্য আছে যে তারাবি যদি না পড়ি, তারাবিতে অনেক লোক আসে, যদি আমাকে না দেখে মনে করবো আমি রোজায় রাখি না, এই জন্য তারাবিতে যাই। বাট সারাদিন তারাবিও যদি না পড়ি তাহলে কেমন লাগে, এই জন্য তারাবিতে আসেন না। এরকম হলে হবে না। আপনার ওয়াইফ বা বাড়িওয়ালি বলতেছেন, আরে তুমি অন্তত তারাবিটা মসজিদে গিয়ে পড়ো, সারাদিন তো সালাত পড়ো না, তারাবিটা পড়ো, এই জন্য আপনি মসজিদে আসছেন, আপনার এই তারাবি আদায় হবে না। হাদিসে কি বলছেন? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান। শর্ত দুইটা, একটা হলো ঈমান, আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে ঈমানের সহিত। 2 ইহতিসাবান, সওয়াবের আশায়, আল্লাহ প্রতিদান দিবেন এই আশায় আপনাকে মসজিদে আসতে হবে। মানুষ খুশি করা, মানুষে বলছে, মানুষ কি বলবে, অথবা রোজা রাখলাম যদি তারাবি না পড়ি কেমন হবে, এই চিন্তা করে তারাবি সালাতে আসা যাবে না। আসতে হবে 5 ওয়াক্ত সালাতে যেমন আসবেন স্বাভাবিকভাবে, তারাবিহের সালাতে আপনাকে স্বাভাবিকভাবে আসতে হবে। কারণ 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আগে দিতে হবে। 5 ওয়াক্ত সালাত যথা সময়ে সঠিকভাবে যথা পদ্ধতিতে আদায় করতে হবে। সালাতই আপনাকে মুক্তি দিবে, সালাত আপনাকে মুক্তি দিবে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন আপনার কাছে যা ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে সেই কিতাব, সেই কিতাব। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত আদায় করুন, কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত আপনাকে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় পাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত আদায় করা। এখন 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আপনি পরিপূর্ণ প্রতিদান আপনি পাবেন না। আর 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনার মুসলমানিত্ব ঠিক থাকবে, আপনার ইমানদারিত্ব ঠিক থাকবে 5 ওয়াক্ত সালাত। এই জন্য আগে 5 ওয়াক্ত সালাত ঠিক করতে হবে, এরপরে তারাবিহের সালাত আদায় করতে হবে। তারাবিহ মানে কি? তারাবিহ শব্দের অর্থ হলো বিশ্রাম। তারাবিহ শব্দের অর্থ হলো ধীরস্থিরতা, বিশ্রাম নেওয়া। যে সালাত বিশ্রামের সহিত আদায় করা হয় ওই সালাতকে তারাবিহ বলা হয়। কিন্তু বাঙালি অর্থ হলো তারাবিহ মানে তাড়াতাড়ি। এজন্য কোন মসজিদের ইমাম ভালো প্রমাণিত হয়, কোন মসজিদের ইমাম ভালো প্রমাণিত হয় যে মসজিদের ইমাম যত তাড়াতাড়ি তারাবি শেষ করতে পারে। তারাবিহের শেষে মসজিদে থেকে বের হওয়ার পরে দোকানপাটে বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনা করা হয়, তোমাদের কত মিনিট লেগেছে, আমাদের এত মিনিট, তোমাদের কত মিনিট, তো আমাদের তো আরো 10 মিনিট বেশি লাগলো, তো তোমাদের ইমাম মনে হয় ভালো না, তোমাদের হাফিজ সাহেবের মুখের জোর নেই, আমরা আমাদের হাফিজ সাহেব 2 জন রাখলাম, মাশাআল্লাহ তারা খুব এক্সপার্ট, একদম 25 মিনিটে 20 রাকাত শেষ। এইভাবে যত স্পিডে পড়তে পারে এটা মানুষ বানিয়ে নিয়েছেন তারাবি মানে তাড়াতাড়ি। আসলে তারাবি মানে তাড়াতাড়ি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, রাসূল যে রাত্রে বেলা রমাদানে সালাত আদায় করতেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূলের স্ত্রী বিবিরা তো দেখতেন রাসূল কিভাবে সালাত আদায় করতেন, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো যে রাসূল রমাদানে কিভাবে সালাত আদায় করতেন, রাতের সালাত কেমন ছিল, তখন আয়েশা বলতেছেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, তবে একটা জিনিস তোমরা আমাকে জিজ্ঞেস করিও না,
যে ওয়ালা ইয়াসআলুহুন্না আন হুসনাইহিন্না ওয়া তুলিহিন্না, রাসূলের সালাতের ব্যাপারে কত লম্বা হতো আর কত সুন্দর হতো এই ব্যাপারে আমাকে প্রশ্ন করিও না। কারণ আল্লাহর রাসূল এত দীর্ঘক্ষণ সালাত আদায় করতেন, এত ধীরস্থির ভাবে সালাত আদায় করতেন, 4 রাকাত আদায় করতে কয়েক ঘন্টা চলে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে কয়েক পারা কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, রুকু থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, রুকু থেকে সোজা হয়ে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন, এরপরে সেজদায় যেতেন, 2 সেজদার মাঝখানে ভালোভাবে বসতেন, বসে আবার এখানে দোয়া করতেন, এরপরে আবার সেজদায় যেতেন, আবার সেজদায় দীর্ঘক্ষণ থাকতেন। এইভাবে করে 2 রাকাত শেষ হলো। তো আমাদের দেশের তারাবি, অনেক তারাবি আছে, অনেক মুরব্বীরাই এক সেজদা থেকে উঠে আবার আরেক সেজদায় যাবে, এত স্পিডে যায়, উনি এক সেজদা থেকে মাথা উঠাতে উঠাতে ইমাম সাহেব আরেক সেজদা দিয়ে উঠে গেছে। এজন্য অনেকেই সেজদা থেকে শুধু কপালটা উঠায়, আবার আরেক সেজদা দিয়ে দেয়। 2 সেজদা তো করতে হবে না। এক সেজদা পরিপূর্ণ হবে কখন? যখন আপনি সেজদা থেকে উঠে সোজা হয়ে বসবেন, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি, অনেকগুলো দোয়া আছে 2 সেজদার মাঝখানে। শুধু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এইটুকু সময় পর্যন্ত তো আপনার 2 সেজদার মাঝখানে উঠে বসতে হবে সোজা হয়ে, এরপরে আরেক সেজদায় যেতে হবে না। রুকু থেকে সোজা অনেকে না হয়ে আবার সেজদায় চলে যান। এইভাবে সালাত আদায় করলে এটা সালাত আদায় হবে না, এটা সালাতের সাথে তামাশা হবে। এইজন্য আপনি আপনার কাছে বা যারা এই ধরনের সালাত আদায় করে তাদের কাছ থেকে আমরা পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবং যারা ওইভাবে সালাত আদায় করছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনি এত কষ্ট করে এত সময় লাগিয়ে সালাত আদায় করছেন, এই সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার এই কষ্টটাই পাওয়া যাবে। এজন্য ধীরস্থিরতার সহিত, তারাবিহ মানে তাড়াতাড়ি নয়, তারাবি মানে ধীরস্থিরতার সহিত আপনি যত রাকাতই পড়েন কিন্তু একটু ধীরস্থিরতার সহিত আপনি করার চেষ্টা করুন। সো আপনার যখন এশারের সালাত আদায় করে কত সুন্দরভাবে তেলাওয়াত করে ধীরস্থির ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আবার এই ব্যক্তি যখন তারাবিহের সালাত আদায় করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, এইভাবে, তাহলে আপনি একই ইমাম তারাবি যখন আদায় করে তখন হাই স্পিড, এত স্পিড যে অনেক জায়গায় কোনো কিছু বোঝা যায় না। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, মানুষ যেন কোরআন শুনে তৃপ্তি পায়, কোরআন শুনে যেন তাদের অন্তরে প্রভাব পড়ে। এই জন্য অবশ্যই ধীরস্থিরতার সহিত তারাবি আদায় করতে হবে। তারাবির 4 রাকাত পড়ার পরে বিশ্রাম নেওয়া, কিন্তু 4 রাকাত পড়ার পরে আমরা একটা দোয়া পড়ি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি। দোয়ার অর্থটা অনেক সুন্দর, অনেক সুন্দর অর্থ, কিন্তু এই দোয়া হাদিসে উল্লেখ নাই। এজন্য যত সুন্দর দোয়াই হোক না কেন, যদি হাদিসে উল্লেখ না থাকে, যদি মানুষের বানানো থাকে, এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। এই জন্য আপনি ওই সময় কোরআনের বর্ণিত দোয়াগুলা পড়বেন, হাদিসের বর্ণিত দোয়াগুলা পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ধরনের দোয়া পড়বেন যেগুলো হাদিসে নাই, ওইটাই যে পড়তে হবে বিষয়টা এমন না। অনেকে মনে করে এটা না পড়লে 4 রাকাতের পরে বসলাম কেন, এই জন্য এই দোয়াটা পরে আবার দাঁড়িয়ে যায় না। এইভাবে ধীরস্থিরতার সহিত তারাবি আদায় করতে হবে, তাড়াহুড়া নয়। তারাবিহের সালাত আদায়ের পরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সাহারি খাওয়া। সাহারি কিভাবে খাবো? সাহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, নি'মাল মুমিনুস সুহুর আত-তামার। মুমিনের ওই সাহারি সর্বোত্তম যে সাহারিতে খেজুর থাকে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি ওনার কাছে দৈনিক 15টা খেজুর রাখতেন, 5টি দিয়ে তিনি ইফতার করতেন, 5টি দিয়ে তিনি সাহারি খেতেন, আর 5টি রেখে দিতেন আবার ইফতার করার জন্য। সুবহানাল্লাহ, 15টা খেজুরে উনি এইভাবে রমাদান পার করতেন। প্রত্যেক দিনের বাজেট ছিল মাত্র 15টা খেজুর। আর আমরা রমাদান আসলে প্রস্তুতি চলে কে কত বেশি খাইতে পারবো।
রমাদান আসলে চিন্তা করি, অনেকেই ফতোয়া দেয় রমাদানে খাবারের কোনো হিসাব নাই, এই জন্য অপচয় হোক আর যাই হোক ঋণ করে হলেও রমাদানে বেশি খাইতে হবে। রমাদানে খাবারের কোনো হিসাব নাই, আল্লাহ নাকি হিসাব নিবে না রমাদানের, এই জন্য অপচয় করেন না। অপচয় করা যাবে না। কোরআনে আসছে লা তুবাজ্জির তাবযীরা, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এই জন্য অপচয় করা যাবে না। রমাদান আসছে, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন, বেশি খাওয়ার চেষ্টা করবেন না। বেশি খেলে আপনার ইবাদতে বিঘ্ন আসবে, ইবাদতে বিঘ্ন হবে। এই জন্য রমাদানে তৃপ্তির সহকারে যতটুকু প্রয়োজন ততটুকু খাবে। এরপরে হাদিসে আসছে তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, সাহারিতে বারাকা আছে, সুহুরে আছে কি বারাকা, এই জন্য সাহারি খেতে হবে। সাহারি আপনি কোন সময় খাবেন? রাসূল কোন সময় খেতেন? আমরা ওই সময়টা খুঁজে বের করি। রাসূল খেতেন, সাহাবী রাসূল এবং তার সাহাবীদের সাহারি ছিল যে ফজরের আজান এবং সাহারির মাঝে, সাহারি খাওয়ার মাঝে সময় ছিল মাত্র 50 আয়াত ব্যবধান, অর্থাৎ 10 থেকে 15 মিনিট, শেষ 10 থেকে 15 মিনিটের ভিতরে তারা সাহারি খেতেন। সাহারি খাওয়া শেষ, আজান হয়ে যেত, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতেন। আমরা 2টা বাজেই সজাগ হয়ে যাই, মসজিদের মাইক থেকে এলান শুরু হয়ে যায়, এই জন্য অনেকেরই ঘুম ভেঙে যায়। অনেকেই ঘুম ভেঙে ওই সময় উঠেই সাহারি খেয়ে আবার ঘুমিয়ে যান, ফজরের সালাত কাজা হয়ে যায়। 2 ঘন্টা 1 ঘন্টা আগে 3টা বাজে সাহারি খান। আজকে দেখেন সাহারির সময় শেষ 5টা 10-এ, কেউ যদি 3টা বাজেও খায় তারপর অনেক আগে হয়ে যায়। 4টা 4:30টার পর থেকে এখন সাহারি খাওয়া শুরু করা দরকার। রাসূল বলছেন সাহারি শেষের দিকে খাও আর ইফতার তাড়াতাড়ি করো। আমরা করি কি, যে সাহারিটা আগে খাই কেন? যারা পানের অভ্যাস আছে, পান খেয়ে যেন কুলি করতে পারে, একটা পান যেন খেতে পারে। যারা বিড়ির অভ্যাস আছে, এই জন্য বিড়িটা যেন খেতে পারে, এই জন্য আগে সাহারি খাওয়ার পরে 2-1টা বিড়ি, সিগারেট যতটুকু সময় পাই এই সময়ের ভিতরে তার ওইটা কাজা আদায় করে, সারাদিন ধরে খেতে পারবে না। অনেকেই ইফতার যখন আবার শুরু করে, মুখে পানি দেওয়ার পরে সাথে সাথে ধূমপান শুরু করে দেয়। সারাদিনের কাজা, সারাদিনের উপবাস, এই জন্য খাওয়া দাওয়া 3 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার এটা না হলে চলে না। অনেকের পান না খেলে চলে না। রমাদান আসছে, আল্লাহকে ভয় করুন, আল্লাহর জন্য এগুলো সব ছেড়ে দেন, এগুলো আপনাকে ত্যাগ করতেই হবে। আপনি যদি, আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছেন, আল্লাহই আবার বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। এই পান বিড়ি সিগারেট এগুলা খাওয়া মানে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। জর্দা বা সিগারেট যেগুলা এর প্যাকেটে লেখা থাকে ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, এটা লেখা আছে, এরপরে মানুষ এগুলাই খাচ্ছে, কাজা আদায় করে। এজন্য সাহারি আপনার খাবেন শেষ পর্যায়ে এসে, রাতের শেষ পর্যায়ে সাহারি খাবেন। সাহারি খাওয়ার পরে ফজরের সালাত আদায় করবেন জামাতের সহিত। আর ফজরের সালাত আদায় করে তারপরে কিছু কোরআন তেলাওয়াত করলেন, এরপর আপনি ঘুমালেন বা রেস্ট নিলেন, অন্য কাজে গেলেন। সাহারির পরে আমাদের রমাদানের গুরুত্বপূর্ণ কাজ হলো ইফতার করা। ইফতার কি দিয়ে করব, কিভাবে করব? ইফতার আমরা করছি, ইফতার কিভাবে করব? ইফতারের ব্যাপারে যে দোয়াটা বলা হয় যে আল্লাহুম্মা সুমতু লাকা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে দোয়া অনেক ক্যালেন্ডারে আছে, মাইক দিয়েও বলা হয়। এই দোয়া হাদিসে আছে ঠিক আছে, কিন্তু এই দোয়ার হাদিসের সনদ যায়ীফ। অধিকাংশ মুহাদ্দিস বলেছেন এই দোয়া সহিহ হাদিস না, এই দোয়ার হাদিসটা সহিহ না। তবে সঠিক পদ্ধতি কোনটা? ইফতারের সঠিক পদ্ধতি হলো বিসমিল্লাহ বলে ইফতার করা। বিসমিল্লাহ বলে কি পান করবেন, কি খাবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। আর আপনি প্রথমে ইফতার শুরু করেন শরবত দিয়ে। না, শরবত খাবেন পরে, আগে খেজুর, বিসমিল্লাহ বলে খেজুর, এরপর আপনি
অন্যান্য খাবার যা আছে সেগুলা খাবেন। এরপরে শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এরপরে দোয়া আছে যাহাবাজ জামাউ ওয়াক্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো ইফতারের সঠিক দোয়া। ইফতারের শেষে যাহাবাজ জামাউ, পিপাসা দূরীভূত হয়ে গেল, ওয়াক্তাল্লাতিল উরুক, এবং শিরা উপশিরাই উজ্জীবিত হলো, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এর প্রতিদান অনেক বিশাল হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে রমাদানের এই ইফতার, এই দোয়ার মাধ্যমে যখন আপনি আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ এই দোয়া বা এই ইফতারের মাধ্যমে তুমি আমাকে বারাকা দান করিও, আমার সিয়ামকে কবুল করিও, তাহলে এটা কতই না সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেগুলো আছে, এগুলা মানতে যেমন সহজ, পড়তে যেমন সহজ এবং অর্থবোধক। এই জন্য ইফতার নিজে করবেন, অপরকে ইফতার করাবেন। অপরকে ইফতার করানোর সওয়াব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি কোন সিয়াম পালনকারীকে ইফতার করাবে, ফালাহু মিসলু আজরিহি, তার সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে যেই পরিমাণ সিয়াম রেখে যে সওয়াব পেয়েছেন ওই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য একজন সিয়াম পালনকারীকে ইফতার করালে আপনি 2টা সিয়াম পালনের সওয়াব পাবেন। এখন অনেকে আবার বলে যে না, সারাদিন এত কষ্ট করে সিয়াম রাখলাম আর আরেকজনে আমাকে ইফতার করাবে আর সওয়াবটা তাকে দিয়ে দিব। না, হাদিসে এটাও স্পষ্ট করে দিয়েছে যে আপনি আরেকজনের ইফতারি খেলে আপনার থেকে যে সওয়াব নিয়ে আল্লাহ তাকে দিবেন, বিষয়টা এমন না। আপনার সওয়াবের কোনো কমতি হবে না। এই জন্য একে অপরকে ইফতার করানোর চেষ্টা করবেন, একে অপরকে ইফতার করাবেন। এবং আপনি নিজেও যদি কেউ ইফতার করাতে চাই, দাওয়াত দিতে চাই, তাহলে দাওয়াত গ্রহণ করবেন, খাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ইফতার চেয়ে নেওয়া যাবে না। এই রমাদান আসলে একটা ভিক্ষাবৃত্তি চালু হয়। এই সমাজে অনেক জায়গায় আছে, বহু জামাই আছে বসে থাকে শ্বশুর বাড়ির ইফতারির আশায়। শ্বশুর বাড়িতে, নতুন শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হবে, রমাদানের আগে থেকে অ্যালার্ট করে দেই শ্বশুর বাড়ির ইফতারি, যে শ্বশুর বাড়ি থেকে এবার কি কি দিবে, কয়জন আসবে, কি আসবে, এই একটা বাহারি আয়োজন চলে। শ্বশুর বাড়ি থেকে ইফতারি যে ব্যক্তি নিবে, আর যারা শ্বশুর বাড়ির ইফতারি করবে তারা পুরুষের কাতারে পড়ে না, কারণ তাদের শরীরে কোনো রক্ত, পুরুষের রক্ত নাই। কারণ আপনি নিজে যদি কামাই করে ইফতারি খেতে না পারেন, তাহলে মানুষের কাছে বলে ভিক্ষা করে ইফতারি খান, কিন্তু তারপরও শ্বশুর বাড়ি থেকে ইফতারি নিতে দেরি কেন? শ্বশুর বাড়ি থেকে ইফতারি দিতে হবে, বা শ্বশুরের উপরে চাপ প্রয়োগ করে ইফতারি নেওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। অনেক শ্বশুর আছে, মেয়ে বিয়ে দিয়েছেন রমাদানের আগে, নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, যদি ইফতারি না দেওয়া হয় তাহলে কেমন লাগে, আর ওই বারবার বিয়েকে বারবার ফোর্স করে, এবার কবে আসতেছেন বিয়া ইফতারি নিয়ে। এই যে আপনি ইফতারি নেওয়ার জন্য এইভাবে চাপ প্রয়োগ করছেন, ওই ব্যক্তির কাছে টাকা নাই, সুদে থেকে কর্জা এনে মেয়ের বাড়িতে ইফতারি পাঠায়। এরকম বহু বাবা আছে, যারা সামর্থ্য আছে তাদের কথা ভিন্ন, কিন্তু বহুজন আছে যাদের সামর্থ্য নাই, তারা সুদে থেকে টাকা নিয়ে কষ্ট করে মানুষের কাছ থেকে ধার কর্জা করে ইফতারি নিয়ে যায়। এই জন্য শ্বশুর বাড়ি থেকে ইফতারি দিতে হবে বা মেয়ের বাড়িতে ইফতারি দিতে হবে, এই ধরনের রসুম রেওয়াজ ইসলামের ভিতরে কখনো ছিল না। এটা মানুষের আবিষ্কৃত একটা রসুম রেওয়াজ। এই জন্য আপনি শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনার চেষ্টা করবেন না। শ্বশুর বাড়িতে ইফতারি আপনাকে দিয়ে যাবে কেন? শ্বশুর বাড়ির ইফতারির আশায় আপনি বসে থাকবেন কেন? না, এটা আমার একটা সম্মান, আমার একটা মান সম্মান। তাহলে আপনি মান সম্মান এই শ্বশুর বাড়ির ইফতারি দিয়ে কেন? মান সম্মান অর্জনের জন্য আরো অনেক রাস্তা, অনেক কিছু আছে, কিন্তু মান সম্মান কামাতে চান আরেক ব্যক্তির উপরে জুলুম করে। শ্বশুর বাড়ির ইফতারি নিয়ে আপনি মান সম্মান কামাতে চান, তাহলে তো আপনার প্রকৃত মান সম্মান নেই। এই জন্য আপনি শ্বশুর বাড়ি থেকে ইফতারি নিয়ে মান সম্মান কামাতে চান। এই জন্য এই রসুম রেওয়াজ সমাজ থেকে উঠিয়ে দিতে হবে, যে শ্বশুর বাড়ির ইফতারি নামে কোনো ইফতারি নেই। এরপরে আমরা রমাদানের অন্যতম একটা করণীয় হলো কোরআন তেলাওয়াত করা।
রমাদানে যারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই রমাদানের বাকি যতদিন রমাদান তাকে কোরআন বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। রমাদান হলো কোরআন তেলাওয়াতের মাস। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদান মাস আসলে তিনি হাদিসের দার্স বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। এবং ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন রমাদান মাস হলো ইকরাউল কোরআন ওয়া ইতআমুত তুআম। রমাদান মাস হলো কোরআন পাঠের মাস আর মানুষকে খাদ্য দানের মাস। এই জন্য রমাদানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতে লাভ কি? রমাদানে যদি আপনি কোরআন পাঠ করেন তার লাভটা কি? এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে। হাদিসটা শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি। সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। ইয়াকুলুস সিয়াম, সিয়াম সেদিন বলবেন মানআতুহু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার। হে আল্লাহ, দিনের বেলা আমি তাকে খাওয়া দাওয়া কামনা বাসনা এগুলো থেকে আমি দূরে রেখেছি। আল্লাহ তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। সিয়াম আপনার জন্য ওইভাবে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আর কোরআন সেদিন সুপারিশ করবেন। কোরআন বলবেন ইয়াকুলুল কোরআন, কোরআন সেদিন বলবেন মানাতুহুন নাওমু বিল্লাইল। রাতের বেলা আমি তাকে ঘুমানো থেকে বাধা প্রদান করেছি। আল্লাহ তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সুপারিশ কবুল করবেন। এই জন্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। সাহারি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করবেন, সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, তারপরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত করবেন। সিয়াম পালনকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি খুশির সংবাদ হাদিসের মাঝে এসেছে লিসাইমি ফারাহাতান। সিয়াম পালনকারীর জন্য দুটি খুশির সংবাদ, একটা হলো ফারাহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো সিয়াম পালনকারী আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবে, এটা তার জন্য সবচেয়ে দামি একটা সময়। সুবহানাল্লাহ। এরপরে এই রমাদান মাসে গুরুত্ব এবং ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের প্রত্যেকটা আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। 10 থেকে 700 গুণ। ইল্লা সাওম, তবে অন্য কিছু তো 700 গুণ বৃদ্ধি করবেন, সাওমটা ব্যতীত। সাওমের কোনো সীমা নেই। সাওমের ব্যাপারে আল্লাহ বলতেছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আর এই সিয়াম হলো আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দান করব। সুবহানাল্লাহ। তার মানে সিয়ামের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। তাহলে এটা কত দামি পুরস্কার আপনার হতে পারে। এরপর আরেকটা আছে খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস। সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের সুঘ্রাণের চেয়ে আরো প্রিয়। সুবহানাল্লাহ। তার মানে এই মুখের দুর্গন্ধ, আপনি দাঁত মাজবেন না সিয়ামের মাসে, আপনার মুখে যেন দুর্গন্ধ বেশি করে আসে, আল্লাহর কাছে তো এটা প্রিয়। এই হাদিস বুঝতে অনেকে ভুল করেন। হাদিসে বলছে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে প্রিয়। এই জন্য রমাদান মাসে দিনের বেলা মিসওয়াক করা যাবে না, ব্রাশ করা যাবে না, মুখে মানে দাঁতই মাজা যাবে না, মুখে দুর্গন্ধ আসে না। এই দুর্গন্ধ নয়, এটা দিয়ে এই দুর্গন্ধের কথা বুঝায়নি। আপনি রমাদান মাসে দিনের বেলা মিসওয়াক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মিসওয়াক করলে সিয়াম ভঙ্গ হবে না। আপনার যদি ব্রাশ করেন সিয়াম ভঙ্গ হবে না। আপনার মুখ এইভাবে যে বাহ্যিক পবিত্রতা মিসওয়াক করে বা ব্রাশ করে এটা পবিত্র রাখতে হবে। আপনার সারাদিন যে আপনি খাবার খেলেন না, আপনার পেট যে খালি আছে, ওই খালি থাকার কারণে ভিতর থেকে মাঝে মাঝে ডেক আসে, এই যে দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধের কথা বলা হয়েছে। বা আপনার মুখ খালি থাকার কারণে, কোনো কিছু না খাওয়ার কারণে মুখে থেকে যে দুর্গন্ধ আসে, ওইটার কথা বলা হয়েছে। তার মানে আপনি দিন রাত রমাদান ঢোকার পর আর কোনোদিন ব্রাশ করবেন না, কোনোদিন মিসওয়াক করবেন না, বিষয়টা এমন না। আপনার মুখ ওর পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। এরপরে রমাদান মাসে কিছু কিছু কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। রমাদানের সিয়াম এর কিছু মাসালা আমরা জানি যে সিয়াম ভঙ্গ হয়ে যায়। সিয়াম ভঙ্গের কিছু কারণের মাঝে এক নম্বর হলো খাওয়া দাওয়া করা।
যদি আপনি খাওয়া দাওয়া করেন রমাদান